Jatrapur thanani loa Mubai Kathalia motor stand auto malkongchal nai rogno longyati kaisa samang butang songta jakha Jatrapur thanani naimutang tangbedingni loa Mubai Kathalia motor stand auto malkongchal nai rogno longyati tangsolo nangkokmani kok rogno tei kaisa samang butang songta jakha Kathalia motor stand auto riska naikolnaini barjao tongo khorok neira baji hai borokno longyati kaisa katal community bo khajaknai tei osalo आरो तंगो जात्रापुर थानानि ओसि सुब्रत देबनाथ धनपुर कन्स्टिट्युएन्सि बाय खबजा कायथाम अटो स्टेन्डनि बारजातैनाय सामुंख्लायनाय चन्दन देबनाथ खबै जुदा जुदा आदंग्र अ सामुंबुतांनो रगै कक्साना थांगै ओसि सुब्रत देबनाथ सायखनारखा अटो मालखं चालुनाय रग जेफ्रपनो ताबुक हजाक तंनानि नांनाय तामनि हिनबा ताबुक अटो मालखं चालुनाय रग बामबाय बाक्सा ताबुक लाहार पाटिमुं रग बाहायनो बाङि तंगो तरक तरक जेफ्रपनो लाहार पाटिमुं पार्टी वैमानो हाइनि बागै अटो मालखं चालुनाय रग जेफ्रपनो हजाक तंनानि नांनाय हिनि साका जात्रापुर थानानि ओसि सुब्रत देबनाथ आबाय बाक्सा केफिक मानि खनैबाय हाकचाल तंगै मालखं रगनि नांमनि डकुमेन्ट सयके नारगना बागै बखा जात्रापुर थानानि ओसि सुब्रत देबनाथ आबकारिब अटो मालखं रगनो जेफ्रपनो जेसा थायपनो बेराय कलांमानि आबो अंगै मानगला जेसा जागाव फानो जेसा थायपनो अटो मालखं रग बेराय तनै मानगला ते आबाय बाक्सा केरंनि रुल्स रंनो मानिया हिंके बेसकांसालो गराग याप्रि रमजनै हनिबो सावै खनारखा जात्रापुर थानानि ओसि सुब्रत देबनाथ দোকানদারি ব্যবসা তারপরে কেউ আপনাদের বিজনেসটা হলো বিজনেস বলুন কে বলবেন হ্যাঁ ঠিক না গাড়ির ব্যবসা কেউ গাড়ির মালিক আছেন কেউ শ্রমিকরা আছেন কেউ ড্রাইভিং আছেন ঠিক আছে এটাও একটা আমাদের সমাজের জন্য একটা গুরুত্বপূর্ণ জীবিকা একটা মানুষ একখান থেকে আরেকখানে কী করে যাবে একটা ব্যক্তি ঠিক না তার জন্য পরিবহন ব্যবস্থাটা একটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে গুরুত্বপূর্ণ আপনারা একবার ভাবুন আমরা সবাই রাস্তাঘাটে চলার সময় নিজের জীবনে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় এইভাবে চলি আর আপনাদের যে গাড়িতে যারা বিজনেস করছেন এটা ছোটো গাড়ি হোক অটো হোক আপনারা আরও 4-5টা প্রাণ ঠিক না যারা ছোটো গাড়ি চলছেন যেসব অন্য গাড়ি যে সমূহ বা ব্যাগস তারা 15-16 জনের লোকের প্রাণ নিয়ে যাচ্ছেন অটোরা যাচ্ছেন 4 জন 5 জনকে নিয়ে যাচ্ছেন তো আপনার নিজের জীবন তথা আপনার গাড়িতে যারা আছেন তাদের জীবন নিয়ে আপনি যাচ্ছেন সিন্ডিকেটের অনেক ফটো আমরা ভেহিকেল চেকিং প্রতিনিয়ত করছি আমরা দেখতে পাচ্ছি অনেকেরই কাগজপত্র ঠিক নেই প্রত্যেকদিন কেস হচ্ছে প্রত্যেকদিন ফাইন মানি কালেকশন করছে প্রত্যেকদিন ফাইন মানি কালেকশন করছে এটা কিন্তু সরকার রেভিনিউ পাচ্ছে ঠিক আছে কিন্তু আপনি দেখুন সারাদিন দৌড়দৌড়ি করে হয়তো 1000 টাকা ইনকাম করতে কষ্ট হয় ঠিক না আর একটা ফাইন দিলে চট করে পুলিশ 1000 টাকা পেনাল্টি দিয়ে দেয় তারপর নেশাগ্রস্ত অবস্থায় 500 টাকা ফাইন হবে বাইক চালান উইদাউট হেলমেট 1000 এখন এটা 5000 বলছে 1000 করার জন্য বলেছে উইদাউট রেজিস্ট্রেশন উইদাউট পারমিট এক্সেসিভ প্যাসেঞ্জার সবগুলোর জন্য 1000 টাকা কিছু কোনো ফাইন নেই 1000 2000 5000 টাকা বলুন এবার 1000 টাকা ইনকাম করতে আপনারা আমার থেকে বেশি আপনারা জানুন যারা সারাদিন দৌড়াচ্ছেন 1000 টাকা ইনকাম করতে কত কষ্ট একটা টিকিট করে আবার কতটা পরে আরেকটা টিপ আসে এখন বলে দিয়েছে আমাদেরকে যে কোন ক্ষেত্রে আপনারা ড্রাইভিং লাইসেন্সটা ক্যান্সেল করে দেওয়ার জন্য এটা আপনাদের জানা দরকার তাই বলছি কোন ক্ষেত্রে 1 নাম্বার নেশাগ্রস্ত অবস্থায় কোনো চালক যদি তার যানবাহন চালান তাহলে পুলিশ অফিসার তার ড্রাইভিং লাইসেন্সটা ক্যান্সেল করে দিতে হবে উইদাউট ড্রাইভিং লাইসেন্স যদি কেউ চালান তার ড্রাইভিং লাইসেন্সটা ক্যান্সেল করতে পারবে এক্সেসিভ প্যাসেঞ্জার ওভারলোডিং এ যদি কেউ চালান তার ড্রাইভিং লাইসেন্স ক্যান্সেল করে দিতে পারবে তো এই বিষয়গুলো জন্য আপনারা কেন আমি যদি একটু চালাচ্ছি
উইদাউট ইন্স্যুরেন্স মিনস আপনার কোনো ইন্স্যুরেন্স নেই, আপনার যে প্যাসেঞ্জারগুলো আসে তাদের কোনো ইন্স্যুরেন্স নেই। এখন যদি আমি প্যাসেঞ্জার উঠাচ্ছি উইদাউট ইন্স্যুরেন্সে, তাহলে যেই লোকগুলোকে উঠাচ্ছি তাদের সাথে চিট করা হচ্ছে। সে জানে না একটা সাধারণ মানুষ এই উঠান সে উঠে যাবে, ঠিক না? কিন্তু ওনার জানা নেই যে এই গাড়িটার ইন্স্যুরেন্স নেই। যে প্যাসেঞ্জার যে উঠিয়েছেন তাদের সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার। আপনি তাদের উঠিয়েছেন মানে তার রেসপন্সিবিলিটি আপনার। এখন আমি যে অটোটা চালাচ্ছি, অটোটা চালালে আমার মাথায় সবসময় থাকতে হবে যে আমি যে আরো 5টা প্রাণ বা 4টা প্রাণ আমি উঠিয়েছি তাকে সঠিকভাবে ওইখানে পৌঁছানোর দায়িত্ব, রেসপন্সিবিলিটি আপনার। অ্যাক্সিডেন্ট হবে, অ্যাক্সিডেন্ট হলে আমার যদি ডকুমেন্টেশন, আমার যে কাগজপত্র, এই কাগজপত্রগুলি যদি সবগুলো সঠিক না থাকে তাহলে তার টোটাল রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে। আমি ডকুমেন্টেশন তো অবশ্যই করব। রাস্তায় আমি দেখি অনেক সময় যে কার আগে কতটুকু আগে যেতে পারে, রাস্তায় একটা কম্পিটিশন থাকে। আমি যে প্রথমে শুরু করলাম, আমার যে এটা 3 চাকার বাহন, আমার বাহনটা সম্পর্কে আমার একটা অভিজ্ঞতা থাকতে হবে যে আমার একটা 3 চাকার বাহন, আমার এটা বইটা যে বানিয়েছে প্রথম যে বইটা, এটার মধ্যে এই যে কি মেকানিজম, এটার কি মেক, এটার কি ক্যাপাসিটি, এটার কতটুকু ভেলোসিটি, এটা কতটুকু স্পিডে কতটুকু গতিতে যেতে পারবে, এই সবগুলো তখন বইটার মধ্যে লেখা আছে। কোনো প্রমাণ হবে না, তাকে আপনারা বলতে পারবেন। তো সেই মোতাবেক আমরা সবাই আমাদের কাগজপত্র ঠিক রাখবেন। আমরা ওটা যদি প্রমাণের রিজার্ভ চান, আর যারা ব্যাটারি চালিত রিক্সা, যারা রিক্সা তারা আমাদের স্ট্যান্ড মোতাবেক 15 কিলোমিটার অতিক্রম করতে পারবে। মানে 15 কিলোমিটার পর্যন্ত আমরা সময় বান্ডিং আছে, বান্ধা আছে। 15 কিলোমিটার অতিক্রম করলে আমরা এই স্ট্যান্ডের থেকে কখন নিয়ে যাবো। এর ভিতরে আমাদের যেহেতু কাঠালিয়া আমাদের এটা প্রত্যন্ত অঞ্চল, আমাদের গ্রাম অঞ্চল, আমাদের গাড়ি বেশি হয়ে গেছে, তখন থেকে আমাদের থেকে একটা নির্দেশিকা দিব যাতে আমাদের ভবানীপুর, বিলুনিয়া, আর বরফাতুলি, রাজনগর এসব সাইডে পর্যন্ত বা এদিকে দুপতলি বা তুলামুড়া এসব সাইডে যাইতে গেলে আমরা এটার ভিতরে আমরা বান্ডিং একটা রাখি ছিল মেলা করে।